আরআরবি গ্রুপ ডি নিউ আপডেট, আরআরবি গ্রুপ ডি যে টোটাল আপডেটটা নিয়ে আজকে আলোচনা করব, নিউ এক্সাম ডেট, তোমাদের নতুন এক্সাম ডেটটা কবে হবে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আর যেটা 17 নভেম্বর হয়ে যাওয়ার কথা ছিল, পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা ছিল, সেটা তো আর হচ্ছে না, কারণ তোমরা ইতিমধ্যে বুঝতেই পারছো কালকে তোমাদের সেই ডেট, এই বছর মানে এই দিন তো আর হচ্ছে না, তাহলে 17 ডিসেম্বর সম্পূর্ণ ক্যান্সেল। এবার এই ডেটের বদলে কবে পরীক্ষা আসবে তোমাদের সেটা একটু বলে দিচ্ছি। দেখো আরআরবি আর এই যে এর মাঝখান দিয়ে কোর্ট কেস কি হলো, ক্যাটের কি গল্প হলো, সামান্য এই জিনিসটা যদি না বোঝো তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না আমাদের এক্সাম ডেটটা, ঠিক আছে। এই যে ক্যাটের গল্প, আর এখানে আছে কি আমাদের দিল্লি হাইকোর্টের যে কেসটা হয়েছিল, মানে ক্যাট ভার্সেস আমাদের কি ক্যাট ভার্সেস দিল্লি হাইকোর্ট। এবার দিল্লি হাইকোর্টে আমাদের কি করেছিল যে আইটিআই স্টুডেন্টরা সবাই কিন্তু কেস করেছিল কার বিরুদ্ধে? রেলের গ্রুপ ডির বিরুদ্ধে। কি জন্য তোমরা আশা করি জানো, যে রেল কিন্তু এর আগের বার বলেছিল, মানে এই পরীক্ষার এই যে রিক্রুটমেন্ট মানে অ্যাপ্লাই হওয়ার আগের পরীক্ষাতে কিন্তু গ্রুপ ডি অ্যাপ্লাই মানে বলেছিল যে শুধুমাত্র আইটিআইরা ছাড়া নন আইটিআইরা কিন্তু মানে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু এই বছর কি বলছে, সবাই গ্রুপ মানে রেলের বোর্ড বলছে সবাই অ্যাপ্লাই করতে পারবে। সেই বিরুদ্ধে আমাদের কিন্তু আইটিআই স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছিল, তার কারণ হচ্ছে তাদের যদি শুধুমাত্র নেওয়া হতো তাহলে কম্পিটিশনটা কমে আসতো, আর সেই কারণে যত গন্ডগোল। এবার এখানে কি হচ্ছে, দিল্লি হাইকোর্ট বলে দিয়েছে যে ক্যাট যেটা বলবে সেটাই হবে। আর ক্যাট এই যে 12 তারিখে 12-11 মানে এই নভেম্বর মাসের 12 তারিখে কিন্তু ক্যাট সম্পূর্ণ ফাইনাল ডিসিশন বলে দিয়েছিল যে এর মধ্যে ওরা যেটা বলছে আর কি, যে কাউকে তো বাদ দেওয়া হচ্ছে না, সে মাধ্যমিক পাস হোক আর আইটিআই পাস হোক, সবাইকে পরীক্ষা দেওয়া সবাই পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে আইটিআইরা বলছে আমাদের অপরচুনিটিটা কমে আসছে, আমাদের কম্পিটিশন বেশি করতে হবে, সেই ক্ষেত্রে আইটিআইদের অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, মোটামুটি এই পর্যন্ত মিটে গেছে ঝামেলা। এরপরে দিল্লি হাইকোর্টের যে কেসটা ছিল সেটাও 13 তারিখে পরের দিনই টোটালে ক্লোজ করে দেওয়া হয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে তারপরেও কিন্তু আরআরবি গ্রুপ ডি আরআরবি যে আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এখনো মানে নতুন যে আমাদের এক্সাম ডেট সেটা কিন্তু এখনো ফাইনালি জানালি, অফিসিয়ালি বলেনি। কিন্তু আমরা বুঝতে পারছি এই যে 17 যে আমাদের নভেম্বর, 17 নভেম্বর, এখানে 17 নভেম্বর হওয়ার কথা, 17 নভেম্বরে যে এক্সাম ডেটটা হওয়ার কথা ছিল সেটা তো ক্যান্সেল হয়ে গেল। কিন্তু এই এক্সাম ডেট হওয়ার কতদিন আগে জানিয়েছিল? প্রায় এক দেড় মাস আগে জানিয়েছিল। তো সেম টু সেম তোমাদের বলছি যে ডিসেম্বর মাসের শেষের দিকে, একদম শেষের দিকে, ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা জানুয়ারি মাসের একদম ফার্স্টের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, একদম ধরতে পারো 99%। এবার কেন বুঝতে পারলাম? আমি কিন্তু ছোট ছোট মানে আমাদের যে সূত্র মাধ্যমে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে কবে এক্সাম হবে তোমাদের বলে দিলাম ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা কিন্তু জানুয়ারি মাসের শুরুর দিকে তোমাদের এক্সাম হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। সেইভাবে তোমরা কিন্তু আইডিয়া নিয়ে পড়াশোনা, যারা এখনো সেভাবে রেডি না তারা সেভাবে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এবার ব্যাপারটা হচ্ছে কি, কারা পরীক্ষা দিতে পারবে, যে আইটিআই না নন আইটিআইরা পরীক্ষা দিতে পারবে? তো এই ক্ষেত্রে আপাতত এখনো যে আপডেট, সেই আপডেট অনুযায়ী দুজনেই কিন্তু পরীক্ষা দিতে পারবে, যেটা দুটো জায়গা থেকে আমরা জানতে পেরেছি। এইবার ব্যাপারটা হচ্ছে আইটিআইরা যদি আবারও হাইকোর্টে কেস করে অথবা যদি সুপ্রিম কোর্টে কেস করে তাহলে তো আরেকটা সমস্যা হয়ে যাবে, পরীক্ষা যেটা ডিসেম্বরে হওয়ার চান্স রয়েছে এখনো সেটাও কিন্তু হবে না। তবে এইটুকু আমরা বলতে পারি যে আইটিআই স্টুডেন্টরা আর হয়তো ঝামেলা করবে না, কারণ কি পরীক্ষা কিন্তু বারবার ডিলে হয়ে যাচ্ছে, একটা ডেটের পর একটা ডেটের পর, মানে পরীক্ষা যেখানে 6 মাস আগে হয়ে যাওয়ার কথা ছিল সেখানে পরীক্ষা কিন্তু এখনো হচ্ছে না, এই একটা ব্যাপার। এবার আইটিআই স্টুডেন্ট কি চায়, যেটা বললাম আইটিআই স্টুডেন্টরা যায় শুধুমাত্র আইটিআই স্টুডেন্টদেরই পরীক্ষা হোক, যাতে যারা শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা পাস করেছে সেই সার্টিফিকেটের উপর ভিত্তিতে যেন পরীক্ষা তারা যেন না দিতে পারে, সেটা আইটিআই স্টুডেন্টরা চাইছে, যাতে কম্পিটিশনটা কমে যায়, তোমাদের যেটা বললাম। এবার নন আইটিআই স্টুডেন্টরা কি চায়, তারা তো চাইবেই যে তাদের আইটিআই সার্টিফিকেট নেই, তাদের যে কোনো প্রকারে পরীক্ষাটা নিয়ে নিলে তারা যদি এবারে লাস্ট সুযোগ পেয়ে যায় তো হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। আর কবে এক্সাম হতে পারে তোমাদের বলেই দিলাম যে ডিসেম্বর মাসের দিকে তোমাদের কিন্তু এক্সাম হবে। হ্যাঁ, আর একটা কথা, অফিসিয়ালি আপডেট কিন্তু কিছুদিনের মধ্যে আসবে, একদম কিছুদিনের মধ্যে আসবে, একদম 100% অফিসিয়াল আপডেট যখনই আসবে তখনই আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, আমাদের হেল্পফুল ভিডিও আছে। ভিডিও এই তো তোমার পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।